আমি গবেষক অর্ণব ঘোষের কাছে আসবো, কিন্তু তার আগে আমি অনিতা বোস ঘোষের কাছে আসবো। ব্যাংকক থেকে যোগ দিয়েছেন, বেশ কষ্ট করে অনিতা দেবীকে আজকে পেতে হয়েছে, আমাদের সংযোগ স্থাপন করতে হয়েছে, ফলে আগে অনিতা দেবীর কাছে আসবো। কিন্তু তার আগে আজকে সারা বিশ্বে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে শ্রীরামচন্দ্রের এই পুনঃপ্রতিষ্ঠার দিন, কিভাবে শ্রীরামের স্মরণ হলো, মরণ হলো, একবার সেদিকে চোখ রাখবো। এই স্মরণ মননে 1 মিনিটের জন্য চোখ রেখে আমি অনিতা দেবী আপনার কাছে আসছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন পরিবর্তন, নতুন ইতিহাস। আর সেই নতুন ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী থাকলো গোটা দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো রামনগরীতে। তবে গোটা দেশ বললে কিছুটা কমই বলা হবে। রাম পুজো হয়েছে এই ভারতবর্ষের মাটির বাইরেও। রামের পুজো হয়েছে ইউএসএতে, হয়েছে ত্রিনিদাদে, সেখানে মাঠে বসে পুজো হয়েছে। মেক্সিকোতেও হয়েছে রাম মূর্তির পুজো। টাইম স্কোয়ার, সেখানে লাড্ডু বিতরণ করা হয়েছে, রাস্তায় গান গাওয়া হয়েছে রামের নামে। নিউজিল্যান্ডের মাঠে সেলিব্রেশন হয়েছে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। সান ফ্রান্সিসকো, সেখানেও রাস্তা জুড়ে সেলিব্রেশন মানুষের। কলম্বোতে টিভিতে বসে পুজো দেখেছেন বহু মানুষ। এখানেই শেষ নয়, তারা পুজোও করেছেন। কার্যতই গোটা বিশ্ব যেন রাম রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে। রিপাবলিক বাংলা। আমি অনিতা দি আপনার কাছে আসবো। আমার সময় সংক্ষেপ, যেহেতু আপনার সঙ্গে সংযোগ করতে দেরি হয়েছে, আমি একটু 2 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি ব্যাংককে থাকেন, আপনি একদিন আমাকে আক্ষেপ করে বলেছিলেন যে এখানের চারিদিকে শুধু রামায়ণ আর মহাভারত, আমি আমার দেশের কথা ভেবে কষ্ট পাই। আমার মনে হয় এবার অযোধ্যায় পা দিলে আপনার কষ্ট দূর হবে অনিতা দি। তবে শুধু মন্দির নির্মাণ নয়, এবার মন্দির নির্মাণের পর রাষ্ট্র নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে প্রধানমন্ত্রী বলেছেন। দূর থেকে বসে, ব্যাংকক থেকে বসে আজকের এই ভারতকে, আজকের অযোধ্যাকে দেখতে আপনার কেমন লাগছে অনিতা দি? হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি যদি প্রশ্নটা একবার করেন, লিঙ্কটা কেটে গেছিল একটু। অনিতা দি, এত দূর থেকে বসে আজকে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে আপনার কেমন লাগছে? একসময় আপনি আক্ষেপ করতেন যে বিদেশে রামায়ণের, আপনি যেখানে থাকেন ব্যাংককে, সেখানে রামায়ণ মহাভারতের এত খ্যাতি, বিশেষ করে রামচন্দ্রের এত আদর, কিন্তু নিজের দেশেই পান না, ফিরে দেখতে পান না সেই আদর। আজকে কেমন লাগছে? আজকে ভীষণ আনন্দ হচ্ছে এবং আরো ভালো লাগবে আপনাদের। আজকে আমি ব্যাংককে নেই, আজকে আমি বসে আছি শ্রীলঙ্কাতে। যে শ্রীলঙ্কাতে গত 10 দিন ধরে আমি এখানে ঘুরছি, প্রায় 11 দিন ধরে। এবং রামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা, সীতা মায়ের প্রতি যে শ্রদ্ধা, এটা এদেশে না এলে এই সময় আমি বুঝতে পারতাম না। এবং এত ভালো লেগেছে যে আজকে সারা শ্রীলঙ্কা জুড়ে, শুধু কলম্বো নয়, আমি আছি এই মুহূর্তে কলম্বোতে। কলম্বোর বিভিন্ন জায়গাতে রামের পূজা, রামের ভজন, রাম নাম সংকীর্তন যেমন হচ্ছে, তেমনি পুরো শ্রীলঙ্কা জুড়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকের এই যে প্রাণ প্রতিষ্ঠা এবং শ্রী রামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা দেখলাম, সে দেখে মন ভরে গেল। এবং সেখানেই আজকে সকাল থেকে আমরা যেখানে ছিলাম, সেখানকার অনুষ্ঠানেতে ঠিক একই সময় এখানে সবাই চেষ্টা করেছেন ঠিক একই সময়তে পুজো করার, আরতি করার। যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির হাতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যার মন্দিরে, আমরা শ্রীলঙ্কা থেকে বসে বসে মানুষজন সেখান থেকে দেখছেন এই ঘটনা এবং এই ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে চিন্ময়া মিশনের স্বামীজি, রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজরা এবং আরো বহু মানুষ, আইসিসিআর শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, যোগদান করেছেন, পূজায় অংশগ্রহণ করেছেন। এবং এই যে একসাথে একটি অন্য দেশের মাটিতে বসে, এবং যে দেশটির সঙ্গে রাম রাবণের যুদ্ধের কথা থেকে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেইখানে বসে আজকে এই ধরনের রামের পূজা এবং শ্রদ্ধা, মানে মনকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে তো ভীষণভাবে প্রভাব আছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার মতো দেশে বসে যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা দেখলাম এবং মন্দির প্রতিষ্ঠার এই মুহূর্তে যেটা দেখতে পেলাম, সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। এবং আমার মনে হয় যে শ্রীলঙ্কাতে
রাবণের পুজো কিন্তু হয় না। আমি গবেষক অর্ণব ঘোষালের কাছে আসবো, কিন্তু তার আগে আমি অনিতা বোস ঘোষের কাছে আসবো। ব্যাংকক থেকে যোগ দিয়েছেন, বেশ কষ্ট করে অনিতা দেবীকে আজকে পেতে হয়েছে, আমাদের সংযোগ স্থাপন করতে হয়েছে, ফলে আগে অনিতা দেবীর কাছে আসবো। কিন্তু তার আগে আজকে সারা বিশ্বে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে শ্রীরামচন্দ্রের এই পুনঃপ্রতিষ্ঠার দিন, কিভাবে শ্রীরামের স্মরণ হলো, মরণ হলো, একবার সেদিকে চোখ রাখবো। এই স্মরণ মননে 1 মিনিটের জন্য চোখ রেখে আমি অনিতা দেবী আপনার কাছে আসছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন পরিবর্তন, নতুন ইতিহাস। আর সেই নতুন ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী থাকলো গোটা দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো রামনগরীতে। তবে গোটা দেশ বললে কিছুটা কমই বলা হবে। রাম পুজো হয়েছে এই ভারতবর্ষের মাটির বাইরেও। রামের পুজো হয়েছে ইউএসএতে, হয়েছে ত্রিনিদাদে, সেখানে মাঠে বসে পুজো হয়েছে। মেক্সিকোতেও হয়েছে রাম মূর্তির পুজো। টাইম স্কোয়ার, সেখানে লাড্ডু বিতরণ করা হয়েছে, রাস্তায় গান গাওয়া হয়েছে রামের নামে। নিউজিল্যান্ডের মাঠে সেলিব্রেশন হয়েছে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। সান ফ্রান্সিসকো, সেখানেও রাস্তা জুড়ে সেলিব্রেশন মানুষের। কলম্বোতে টিভিতে বসে পুজো দেখেছেন বহু মানুষ। এখানেই শেষ নয়, তারা পুজোও করেছেন। কার্যতই গোটা বিশ্ব যেন রাম রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে। রিপাবলিক বাংলা। আমি অনিতাদি আপনার কাছে আসবো, আমার সময় সংক্ষেপ, যেহেতু আপনার সঙ্গে সংযোগ করতে দেরি হয়েছে, আমি একটু 2 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি ব্যাংককে থাকেন, আপনি একদিন আমাকে আক্ষেপ করে বলেছিলেন যে এখানের চারিদিকে শুধু রামায়ণ আর মহাভারত, আমি আমার দেশের কথা ভেবে কষ্ট পাই। আমার মনে হয় এবার অযোধ্যায় পা দিলে আপনার কষ্ট দূর হবে অনিতাদি। তবে শুধু মন্দির নির্মাণ নয়, এবার মন্দির নির্মাণের পর রাষ্ট্র নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে প্রধানমন্ত্রী বলেছেন। দূর থেকে বসে, ব্যাংকক থেকে বসে আজকের এই ভারতকে, আজকের অযোধ্যাকে দেখতে আপনার কেমন লাগছে অনিতাদি? হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি যদি প্রশ্নটা একবার করেন, লিঙ্কটা কেটে গেছিল একটু। অনিতাদি, এত দূর থেকে বসে আজকে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে আপনার কেমন লাগছে? একসময় আপনি আক্ষেপ করতেন যে বিদেশে রামায়ণের, আপনি যেখানে থাকেন ব্যাংককে, সেখানে রামায়ণ মহাভারতের এত খ্যাতি, বিশেষ করে রামচন্দ্রের এত আদর, কিন্তু নিজের দেশেই পান না, ফিরে দেখতে পান না সেই আদর। আজকে কেমন লাগছে? আজকে ভীষণ আনন্দ হচ্ছে এবং আরো ভালো লাগবে আপনাদের। আজকে আমি ব্যাংককে নেই, আজকে আমি বসে আছি শ্রীলঙ্কাতে। যে শ্রীলঙ্কাতে গত 10 দিন ধরে আমি এখানে ঘুরছি, প্রায় 11 দিন ধরে। এবং রামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা, সীতা মায়ের প্রতি যে শ্রদ্ধা, এটা এদেশে না এলে এই সময় আমি বুঝতে পারতাম না। এবং এত ভালো লেগেছে যে আজকে সারা শ্রীলঙ্কা জুড়ে, শুধু কলম্বো নয়, আমি আছি এই মুহূর্তে কলম্বোতে। কলম্বোর বিভিন্ন জায়গাতে রামের পূজা, রামের ভজন, রাম নাম সংকীর্তন যেমন হচ্ছে, তেমনি পুরো শ্রীলঙ্কা জুড়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকের এই যে প্রাণ প্রতিষ্ঠা এবং শ্রী রামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা দেখলাম, সে দেখে মন ভরে গেল। এবং সেখানেই আজকে সকাল থেকে আমরা যেখানে ছিলাম, সেখানকার অনুষ্ঠানেতে ঠিক একই সময়, এখানে সবাই চেষ্টা করেছেন ঠিক একই সময়তে পুজো করার, আরতি করার। যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির হাতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যার মন্দিরে, আমরা শ্রীলঙ্কা থেকে বসে বসে মানুষজন সেখান থেকে দেখছেন এই ঘটনা এবং এই ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে চিন্ময়া মিশনের স্বামীজি, রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজরা এবং আরো বহু মানুষ, ICCR শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, যোগদান করেছেন, পূজায় অংশগ্রহণ করেছেন। এবং এই যে একসাথে একটি অন্য দেশের মাটিতে বসে, এবং যে দেশটির সঙ্গে রাম রাবণের যুদ্ধের কথা থেকে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেইখানে বসে আজকে এই ধরনের রামের পূজা এবং শ্রদ্ধা, মানে মনকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে তো ভীষণভাবে প্রভাব আছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কার মতো দেশে বসে যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা দেখলাম এবং মন্দির প্রতিষ্ঠার এই মুহূর্তে যেটা দেখতে পেলাম, সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। এবং আমার মনে হয় যে শ্রীলঙ্কাতে রাবণের পুজো কিন্তু হয় না।